নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার কোলেতে দেখতেই পাচ্ছি যে আমাদের পুচকে, আমার মেয়ে। আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এবার ভাবছো যে কিসের জন্য? কিছুই না, বছরটা শেষ হয়ে যাচ্ছে, মনটা খুব খারাপ হচ্ছে, এমনি মন খারাপ হয়ে যায়। হাসি আনন্দ সমস্ত কিছু নিয়েই তো মানে জীবনটা শুরু। এবার 2023-এ অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, আর স্পেশাল জিনিসও পেয়েছি। এমনকি এই বাড়িটা এই বছর দেখছো, পরের বছর এই বাড়িটা আর থাকবে না, কারণ এই বাড়িটা আরও সুন্দর হবে। মানে কি করব, কিছু তো একটা স্মৃতি ছিল, তাই 2024-এ এই বাড়িটা থাকবে না, আরও নতুন করে শুরু হবে নতুনভাবে। তাই আমি ভেবেছি যে আমার পুরো পরিবার সবাই মিলে আনন্দ করব। তো 31st-এই করতে পারতাম, 31st-এ আমি যেহেতু থাকবো না, তাই এই সানডেতেই করলাম। ছুটিও রয়েছে, আনন্দ রয়েছে। তো আসো তোমাদেরকে দেখাচ্ছি সবাই মিলে আমরা কতটা হইহুল্লো করছি। হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে কী বার? আজকে হচ্ছে রবিবার। তো স্পেশাল দিন, স্পেশাল দিনের শুরুটা প্রতিবার আমি চেষ্টা করি করার, তো আজকেও চেষ্টা করছি করার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এখন সময় হচ্ছে 11:30, সকাল 11:30টার সময় উঠে গেছি অনেকক্ষণই, প্রচুর কাজবাজ ছিল। ওরা টিফিন সব ব্রেকফাস্ট করে নিয়েছে, করে টোরে নিয়ে দেখো কি করছে। এই যে ভদ্রলোক এতক্ষণ পড়ছিল, কোথায় গেল? মুখ দেখা যাচ্ছে না, লিখছিল। এইদিকে ওই যে ভদ্রমহিলা দেখো, আজকে কিন্তু খুব ব্যস্ততম দিন। তো ব্যস্ততম দিনে আজকে কি করছে দেখো। কি বানাচ্ছে এটা? বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানাচ্ছে। এখানে কাজু কিশমিশ সব বের করছে। এর মধ্যে কাজু কিশমিশ সব থাকে, সব আলাদা আলাদা করছে। আর এদিকে বেগুন মানে কেটে রেখেছে, এটা হচ্ছে বেগুনই হবে। এর মধ্যে হবে এই বাসন্তী পোলাওটা। সে না বড়ো ডেচকি। কোথা থেকে নিয়ে এসছো? কাকিমার বাড়ি থেকে। এই ডেচকিটাকে কালকে রাত্রে কাকিমার বাড়ি থেকে নিয়ে এসছে। আর একটা মেন আইটেম, সেটা এর মধ্যে তৈরি হয়ে গেছে, করে রাখা রয়েছে, যে ফয়েল প্যাক দিয়ে মুড়েছে। হ্যাঁ, তো এখানে দেখো কি রয়েছে, সরাই গিলি এই হচ্ছে মাটন। তো আজকের আইটেম হচ্ছে মাটন কষা দিয়ে বাসন্তী পোলাও, তাই তো? মাটন কষা দিয়ে বাসন্তী পোলাও। তো এই ভদ্রমহিলা সবাই, এই দেখো আমি এখনও খাবার সুযোগ পাইনি। এখানে ম্যাগিটা করে রেখেছি, এই স্টার আনিস ওয়ারানিস সব এনে রেখেছে। এখানে চিনি গুঁড়ো করে রাখা হয়ে গেছে, এই চিনি গুঁড়ো করে দেওয়া হয়েছে। সব ওদিকে কাজবাজ অনেক এগিয়ে গেছে, করছি। তো প্রচুর কাজ এগিয়ে গেছে মোটামুটি। ভাড়াও রেখে দিও। এই ঘরটা আমি পরিষ্কার করে দিলাম, দেখো কি সুন্দরভাবে। এই ঘরটাও মোছা হয়ে গেছে, বাকি রয়েছে বারান্দাটাও বারাম করলো, কারণ রান্নাটাও করে নিক, তারপরে নিজে করে নেবে। তো এই দিকের কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট। এখন কাজ রয়েছে বাজারে একটু যেতে হবে। অনেকজন আসছে আজকে, কেন আসছে, কী জন্যে আসছে, সেগুলো সব রিম্পা বলবে। তার আগে চলো আমি আর তোমরা মিলে সকলে মিলে একটু বাজার থেকে ঘুরে আসি, ঠিক আছে? তো যাই হোক, বেরিয়ে পড়লাম। মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি, কারণ হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানাই। এক হচ্ছে মিষ্টি আনতে যাব, সেই 3A বাস স্ট্যান্ডের ওখানে যাব। একটা মা কালী বলে দোকান আছে, খুব ওর মিষ্টি নাকি ওর খুব ভালো লাগে, মানে রিম্পার। তো সেইখানেই যেতে হবে এখন অগত্যা, এখানে মিষ্টির দোকান ছেড়ে। আর তারপরে আবার যেতে হবে দশকর্মার দোকানে। দশকর্মার দোকানে যাব কি আনতে? এত সুন্দর যখন আইটেম হচ্ছে, তাহলে কী লাগবে? মাটির গ্লাস, মাটির বাটি। তো বাঙালিয়ানা যখন খাবার, তখন পুরো বাঙালিয়ানা জিনিসটাই হবে। তো সেই জন্যে এখন যাব দুটো কাজ করতে। তো প্রথমে ভেবেছিলাম মিষ্টিটা আনবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, আবার থালা বাটিটা নিয়ে যেতে ভেঙে যায়। তো ওই জন্য আগে দশকর্মার দোকানে চলে এসেছি। আগে এইখানে একটা শাড়ি, তারপরে মিষ্টি আনতে যাবো। বলছি গ্লাস আর বাটি দাও না, 11টা। আর গ্লাস 11টা, বাটি 11টা। এগুলো নিয়ে বাড়িতে দিয়ে তারপরে মিষ্টিটা আনতে যাবো, নাহলে এই গাড়ি করে যাবো, ঠোকাঠুকি হবে, কোথায় ভেঙে যাবে। মাটির জিনিস বলে কথা, রিস্ক নিয়ে লাভ নেই। কি আগে নিয়ে নিই। ওই আসছে ভেতর থেকে। চলে এলাম ঘরে। এই যে ভদ্রমহিলা এখন অপেক্ষা করছে যে কতক্ষণে হবে। এগুলো মুছে নিয়েছো? না, মোছা হয়নি, দেখতে পাচ্ছি ময়লা পড়ে। আর কতক্ষণ লাগবে? দেরি আছে। এখানে বসিয়ে দিয়েছে, এখানে বেগুনি করবে বলে এই বেসনের মধ্যে মশলা টশলা দিয়ে রেডি করে নিয়েছে। তো যাই হোক, আর এখানে মাটনটা রাখা রয়েছে। আর এখানে আমার একটা ফোন এসছে, দেখি। এই যে রিশু মহাশয় চলে এসছে আমার সাথে। তো
ওই বাসন কোসনগুলো তো কিনলাম, মাটির জিনিসগুলো কিনলাম, কিনে বাড়িতে দিয়ে এলাম। তার ঋষি বললো যে আমিও যাবো। এই যে সেই বিখ্যাত মিষ্টির দোকান কালী মিষ্টান্ন ভাণ্ডার, তো এখান থেকে মিষ্টিটা নিয়ে নিই। এই এখানে দেখো গুড়ের রসগোল্লা, এগুলো সব গরম গরম বানিয়ে আসে এখানে সঙ্গে সঙ্গে। খাবি? এই যে এসেই এখানে আগে মুখ মিষ্টি করে নিল। ভালো। কে আসছে? এই দেখো অতিথিরা আসছে, সব অতিথিরা আসছে। ঢোকো ঢোকো সব চটপট করে। আর একটু বেলা করে আসতে পারতে। হ্যাঁ, মানে ইচ্ছা করে এরকম দেরি করে মানে আসলে এরকম করে খাটাবে, কাজবাজ করাবে। কি আছে রে? এ নাও, তোমার জন্য এসছে। মামা আসছে দিদাকে ধরে নিয়ে। কি করেছো এটা? এটা শুকনো হবে? হ্যাঁ, পাখার সঙ্গে দিলেই শুকনো। চলে এসো, এবারে জঙ্গলে যাওয়া হবে কলা পাতা জোগাড় করতে। বাটি আর গ্লাস নিয়েছিলাম মাটির, ঠিক আছে। কলা পাতা, মাটির গ্লাস, মাটির বাটি দিয়ে খাওয়া হবে আজকে। চলে এসো, কলা পাতাটা নিয়ে আসি। দুখানা কাটো, দাও এটা কাটো। হলো অনেকজন রয়েছে, টোটাল আমরা 12 জন আছি। চলো, এই হাঁড়িটা বসছে কেন? ব্যাপারটা হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে। পোলাওটা বানাতে গিয়ে চিনিটা লাস্টে দিতে হয়। এতটা তাড়াহুড়ো ছিল যে তাড়াতাড়ি কাজ করব। আমি কি করেছি, চিনিটা দিয়ে দিয়েছি। যতটুকু চাল সেদ্ধ হয়েছে বাদ বাকি তারপর থেকে চাল সেদ্ধ হচ্ছে না। তারপরে আমার ওখানটা বানিয়েছি, টেস্ট হয়েছে। আবার যেহেতু জিনিসটা চাল খেতে লাগবে বা বিচ্ছি লাগবে, ওই জন্য আমি ওইটাও রয়েছে, বাদ বাকি পাঠিয়ে দেবো। ওইটা মানে অল্প করে নিলে হয়ে যাবে, কিন্তু অনেকটা টাইম লাগবে। কিন্তু অত সময় আরও মানুষজন চলে আসবে, ওই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানটায় এখনও স্নান কিছু করিনি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। অন্তত চালটা তো আর খেতে হবে না কাছাকাছি, কারণ ওখানটা অর্ধেক সেদ্ধ হয়ে রয়েছে, অর্ধেক চাল রয়েছে, কিন্তু টেস্টটা ফাটাফাটি ছিল। একটু মনটা দুঃখ হয়ে গেল আমার। তো গেলাম, আবার চালটা কিনে নিয়ে এলাম। এখানে এখন এই যে বেগুনি ভাজবে বলে রেডি করছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছে। ওদিকে রিশু আবার এই ঘরে খেলাধুলা করছে। কোথায় গেল? এই যে এই ঘরে খেলাধুলা করছে। আর এখানে সব কলাপাতা মিষ্টি এনে একদম রেডি করে দিয়েছি। রিশু একদম মানে সাইকেল চালিয়েও নিল। আর এখানে সবাই বসে রয়েছে, অপেক্ষা করছে কখন খাবার দাবার তৈরি হবে। দেখেছো? দেখো ওদের খিদেতে মনে হয় পেট একবার ফুলে উঠছে। খিদে পেয়েছে? হ্যাঁ, বলতে পারছে না লজ্জায়। তো আরও 3 জন আসছে, মানে 3 জন না, আড়াই জন। তো যাই হোক, এখানে গিয়ে সব এতক্ষণ রেস্ট নিয়ে বেরিয়েছে, আর তস হয়েছে না। এবার বেরিয়েছে, দেখতে এসছে খাবার দাবার কি হলো। বরবাদ করেছো, বরবাদ। হ্যাঁ, ওটা মুড়ির মতো ঠোঙায় দিয়ে দেবে, চেপাতে চেপাতে যাবে। ঠিক আছে, একটা করে বেগুনি খাইয়ে দেবে। যখন খাবার দাবারে হ্যাম্পার করেছো তখন বেগুনিটা খাওয়া ভালো। চলে গেল বেগুনি। ওদেরকে আপাতত একটা করে বেগুনি খাওয়াও, খিদে পেয়েছে এখন। এখানে বেগুনি ভাজতেই বেগুনি চলে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে বলছে বেগুনি, খুব বলেছে ওরা বেগুনি খুব ভালো হয়েছে। ওই ওখানেও দেখো বলতে খাচ্ছে। বেগুনি খেয়ে পেট ভরে গেছে তো? ঠিক আছে, বাঁচা গেল। আর 3 জন ওখানে বেরিয়েছে, গাড়িতে উঠেছে, আসছে, মানে আড়াই জন। এই যে ঋষি এখন ব্যাডমিন্টন খেলছে মামির সাথে। ঋষি এখন ব্যাডমিন্টন খেলছে মামির সাথে, দৌড় করাচ্ছে শুধু ওকে মেরে। আগেই দৌড়েছে, এসে গেছে মেন অতিথি। এই দেখো যত শীত ওর লেগেছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে বসেই। দেখো ঘুমিয়ে পড়েছিল, মুখ দেখো ঘুমিয়ে পড়েছিল। ডিস্টার্ব করা, ওকে ডিস্টার্ব করা। তোমাদের কোনো মূল্য রইল না, মূল্য নেই, মূল্যবান লোক ভেতরে ঢুকে গেছে। সব থেকে বড় অতিথিকে দেখো, যার জন্য অপেক্ষা করছিলাম।
খাওয়ার স্টাইলটাই আলাদা ওর। শুয়ে পড়ো অঙ্কন দা। দেখো রিশুর কাকে নিয়ে বসে আছে, ঠান্ডা আছে। তো এইদিকে তোড়জোড় চলছে এখন। এই যে আসল মেন লোক বসে গেছে খেতে, ঠিক আছে, বসে পড়েছে খাবার দাবার, কলা পাতা লাগানো হচ্ছে এখন। রিম্পা স্নান করে এসেই যে রিম্পা দিচ্ছে। কি বাকি আছে আর? তাড়াতাড়ি করো, প্রচুর বেলা হয়ে গেছে। আর এইদিকে এই যে মাটির বাটিতে মাটন বাড়া হয়ে গেছে, এদিকে জল নেওয়া হয়ে গেছে গ্লাসে, মাটির গ্লাসে। যতটা পেরেছি আমরা করার চেষ্টা করেছি। এই যে এখানে গন্ধরাজ লেবুও চলে এসছে, নুনও রয়েছে। ওদিকে রিম্পা এখন পাতা পাতা বাঁধছে আর ওদিকে খাবার জন্য লাফাচ্ছে। রিসুটা তো আবার মেখে দিতে হবে নাকি? না, মেখে ওই তো পলকে মেখে দেবে। হ্যাঁ, ধনে পাতাটা নিয়ে যা। একটা করে দাও। আমরা কি ডালো আছে কি? সুন্দর আছে ভালো হয়েছে, ডালো আমরা খাওয়া দিব। ওইদিকে ওর মা বাবা খাচ্ছে আর ওদিকে এই যে কোলে উঠে উঠে এখন বেগুনি করছে, মাসির কোলে উঠে। তো এখন বেগুনি গরম গরম বেগুনিও চলবে এদিকে। ঠিক আছে, স্নান করে বেরিয়ে এখনো পর্যন্ত কিছু করতে পারেনি, রান্নাই করে যাচ্ছে, প্রচুর দেরি হয়ে গেছে। এদিকে আমাদেরগুলো রয়েছে, পরে বসছি, ওখানে খেলছেও, এখানে বসেছে। সবাই এখন মনোযোগ দিয়ে খাবার দাবার খাচ্ছে, প্রচুর লেট হয়ে গেছে। এই সময় আমাদের মনে হচ্ছে রাত্রিবেলা ডিনার করে দিতাম না একটু পরে। হ্যাঁ, তো কেমন লাগছে আইটেমগুলো? ঠিকঠাক ছিল? ভালো ভালো ছিল। দেখো বেগুনি ছিল, তারপরে গন্ধরাজ লেবু, লঙ্কা, মাটন, আর কি ছিল এটা, চাটনি একটা, নুনও দিয়েছি আর তার সাথে জলও দিয়েছি। তোমার জল শেষ হয়ে গেছে বাবাই? আমার দুজনের জল শেষ। তাড়াতাড়ি তুলে দেবে ওদেরকে, আর কিছু দেবে না খেতে? মিষ্টি বের করছে, মিষ্টি দেওয়া হবে, তুমিই দাও এবারে। আমি ওখানে ভাত দুটো করে নিয়ে যেতে হবে তোমার হাতে। তোকে কি ধরে তুলতে হবে? তোরে উঠতে পারছিস না? তুই খাবি, তুই খাবি, তুই খাবি না মাটন? তুই মাটন খাবি না? পোলাও খেয়েছে, বিশ্বাস করো তোমাদেরকে। আয় আমার পোলাওটাকে দেখে না থাক, না পরে দেখাবে। না গো, মানে ব্যাপারটা হয়ে গেছে, চিনিটা একটু বেশি হয়ে গেছে। আর তাছাড়া চিনিটা আমি যদি লাস্টে দিতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু চালটা ওই কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছে। ও খেয়েছে। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? তুমি খেয়েছো? ও খেয়ে বমি করে উল্টে পাল্টে একাকার করে দিয়েছে। একটু ফ্ল্যাঙ্কিস কোথাও 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 কোথাও। আমি এইভাবে স্নান করে এলাম আর রিম্পা এই যে পুজো দিতে বসেছে, এখনো আমাদের খাওয়া হয়নি, তো পুজোটা করে নিক তারপরেই খেতে বসবো। এই যে একজন ভদ্রমহিলা খেতে বসেছে এবারে, মনের সুখে খাচ্ছে, এখন দুঃখ করেই খাচ্ছে। যাই হোক, এখানে মাটন, তারপরে বেগুনি, মাটন খাবে না বললো, অল্প নিয়েছে, ঝোল দিয়েছি বেশি করে, আমরা নিয়ে নেবো ওখান থেকে। খাক, আমাদেরগুলো রেডি করেছি, যে মায়েরও রয়েছে, সব রেডি করি, এবার একটু খেতে বসি। অনেকক্ষণ পরে সুযোগ পেয়েছি খেতে বসা। আমি যে সময় খাই আমি সে সময় খেয়েছি, এদের দেরি হয়ে গেছে, এরা খাচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি ওরা কি করছে। এই দেখো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এই দেখো, আরে অঙ্কন দাকে একটু কেউ জায়গা দে, বিছানায় গাদাগাতি করছে। ভাই কি দশা হয়ে গেছে। এখানে দেখো আসর জমেছে, দেখো এই বসে রয়েছে, আর এদের দেখো, দেখেছো তোমরা কখনো? যেগুলো অনেকে গল্প করে না, আমরা 10x4 ঘরে থাকতাম, সব গায়ের উপরে পা তুলে শুতাম, ঠিক দেখো এই পরিস্থিতি হচ্ছে আমাদের ঘরের অবস্থা। কত কষ্টে আমরা এই ঘরে থাকি, দেখেছো, গাদাগাদি করে। বাবা কোথায় গেল? একজন তো, তিনজন তো ঘরে থাকতেই পারিনি বলে বাইরে চলে গেছে, মানে এতটা জায়গা কম পড়েছে। দেখো ওই ঘরে কেউ যাবে না, বিছানাটা অনেক ছোট হয়ে গেছে, একটু বড় দাও। নিচে নামবো না। এই যে খাবার দাবার খাওয়া হয়েছে, রেস্ট হয়েছে, এখন কেক খাওয়া হবে, কেক কাটিং হচ্ছে, ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। দেখো
পুরো রবার রবার ভর্তি করে দিয়েছে। মেয়ে ভাবছে কি হলো। কি পড়েছে এগুলো? কেক খাচ্ছ, কেক খাচ্ছে গো। ওকে আজকে সারাদিন আমরা মাংস টাংস খেলাম, ও বেচারা কিছু খাইনি তো, শুধু দুধের উপরে জীবন চলছে। ও নিজের ইচ্ছা মতো যেখান থেকে কেক নিয়ে নিয়ে খাচ্ছে, ওর জন্য পুরোটা দেওয়া হয়েছে। এই হাফটা আমি খেয়েছি, টাকাটা কি একটু জোরে দেবো? খাইয়ে দিচ্ছি। গো এই নাও, ঢপ ঢপ। প্রচুর খাইয়েছে। হ্যাঁ দাঁড়াও, ফুটে খাওয়াবে। কেক খাওয়া শেষ হয়েছে, এবারে গিয়ে এখানে ফোন দেখা শুরু হয়েছে। সব আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে। ওই যে ওখানে রেডি হয়ে গেছে ওরাও। পুচকিকে একদম ভালো করে মুড়ে নিয়েছে সোয়েটার ওয়েটার দিয়ে। ভেতরে ছিলাম, গরম গরম ছিল, বাইরে বেরিয়েছি পুরো ঠান্ডা। একবার বললে দিবে না। এই যে তুই এখন এলি, আর ঠিক তোর সাথে 1 বছর পর দেখা হবে, 2024-এ দেখা হবে। ওকে মেরি ক্রিসমাস এভরিওয়ান। টাটা। ডান দিক করে। এই যে সব এবারে বেরিয়ে যাচ্ছে, ওরাও বেরিয়ে গেল, এবারে এরাও বেরিয়ে যাচ্ছে। ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মানে একদিনের জন্য কি অবস্থা দেখো। এখানে ফেলে ঠেলে একাকার, হই হুল্লোটা তেমন ঠিকভাবে হলো না, কারণ আমি রান্নার জায়গায় ওই ঘন্টাখানিক শুধু ওইতেই ব্যস্ত ছিলাম, পোলাও করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল বলে চুপ করে বসে পড়লাম। এখন পুরো ঘরের ছিন্ন ছাড়া হয়ে আছে। কালকে যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, বছরের শেষটা, মানে শেষ তো 31-এই হয়, মানে আমাদের পরিবারের কাছে এই বছরের শেষটা, এই বাড়িতে আনন্দ মজা করলাম, বেশ ভালো লাগলো। এর গায়ে কিছু নেই, এ খুব আনন্দে রয়েছে। আমার ছেলেটা যে আমার মতো পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, এতক্ষণ হই হুল্লো করলো, নোংরা জায়গাটাও পরিষ্কার করছে, ওর ভালো লাগছে না। আমি বললাম যে বাহ, আমাকে করতে হচ্ছে না, নিজেই ঝাড় দিচ্ছে, নিজেই এখন সব কিছু পরিষ্কার করে ডাস্টবিনে ফেলবে। একদিকে আমার কাজটা কমলো, যে চলো আমার মতো পেয়েছে মানে আমাকে আর করতে হবে না। দাদা ভাই, মা বাবা ওদেরকে সবাইকে বাইরে ছাড়তে গেছে, ও এখন পরিষ্কার করুক, আমি পরে বিছানাপত্রটা ঝেড়ে নিচ্ছি। করো বাবা, আমি খুব খুশি হয়েছি তুমি এই কাজকর্ম যে করছো। আর ওগুলো সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে রেখেছে, এতক্ষণ সব পড়ে টরে ছিল, আর বাদ বাকি ফিনিশিং টাচটা আমি দিয়ে নেবো।